আসসালামু আলাইকুম। জোহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। আজ দেখাতে যাচ্ছি ঢেঁড়সের ভর্তা রেসিপি, যা কখনো খেয়েছেন কিনা জানি না। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও খুব অসাধারণ, খুবই মজার হয়। ভাত ও গরম ভাতের সাথে, পরোটার সাথে, মানে মোটামুটি সব খাবারের সাথে খুবই ভালো লাগে। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চলুন দেখে নিই কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। প্রথমে এখানে সরিষার তেলে কিছু রসুন দিয়ে দিয়েছি, আর এই ঢেঁড়সগুলো ভালো করে পরিষ্কার করে গোটাগুলো কেটে নিয়ে এখন ওই একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এই ভাজার মাঝখানে কিছু হালকা পরিমাণ লবণ দিয়ে দিবেন, তা না হলে এটি সিদ্ধ হতে চাইবে না। যা আমি দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণ মতন। এখন ভালোভাবে একটু ভেজে নেব এই তেলটাতে। আর এই ভাজার মাধ্যমে সবগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন সিদ্ধ হয়ে গেছে, রসুনগুলোও ভাজা হয়ে গেছে। এখানে মরিচ আগেই ভেজে রেখেছিলাম, আর এই রসুনগুলোর সাথে কিছু পেঁয়াজ ফালি করে কেটে একটু হালকা ভেজে নিতে হবে, যাতে যে কাঁচা গন্ধ চলে যায়। এতে করে ভর্তাটা অনেকক্ষণ সংরক্ষণ করে রাখা যাবে, কখনো নষ্ট হবে না। এই ভর্তার মাঝে কখনো কাঁচা পেঁয়াজ দিবেন না, ঠিক এইভাবে দিবেন, তাহলে ভর্তাটা অনেকক্ষণ সংরক্ষণ করে রাখতে পারবে, নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। এই তো সবগুলো একসঙ্গে এখন মিক্স করে নেবার আগে মরিচগুলা ভালোভাবে হাতে ভেঙে নিচ্ছি, ভেঙে ফাঁকি করে নিতে হবে এভাবে। স্বাদ মতন লবণও দিয়ে দিলাম, আর পেস্টগুলো একসঙ্গে নিচ্ছি। আর রসুনগুলা থেতু করে ছোলাটা আলাদা বের করে ফেলে দেব। প্রত্যেকটা রসুনের কোয়া এভাবে চাপটা ধরে বের করে ছোলাটা আলাদা করে নিতে হবে, যা আমি করে নিচ্ছি। এতে ছোলাটা আলাদা করে ফেললাম। এখন ভালো করে মেখে নেব হাতে। মাখানো সম্পূর্ণ হয়ে গেছে। এখন ঢেঁড়সগুলো হাতে এইভাবে আবার মেখে নিতে হবে। যদি মেখে নিতে একটু সমস্যা হয় তাহলে একটি কাজ করতে হবে, আর যেটা আমি করছি দেখুন, এভাবে কেচির মাধ্যমে কেটে নেবেন, তাহলে ঢেঁড়সগুলা মাখাটা খুবই ভালো হয়। যা আমি এভাবে কেচির মাধ্যমে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আর এভাবে ভাজি করলে যদি ঢেঁড়সগুলো খুব কচি কচি হয় তারপরও কেটে নেবেন, তাতে খুব সুবিধা হয়, মিশ্রণটা খুবই ভালো হয়। আর এই ভর্তাটা গরম ভাত পরোটির সাথে খুবই ভালো লাগে, খুবই অসাধারণ, যা বলে আমি শেষ করতে পারবো না। আর আপনারা এটা ট্রাই না করলে বিশ্বাসও করবেন না, একবার ট্রাই করে যদি নেন তাহলে বুঝবেন। বারবার এটা বানাতে ইচ্ছে করবে আর খেতেও মন চাইবে। ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে, সবার কাছে খুবই আপনি প্রিয় হয়ে উঠবেন। আর হাতে মাখা ভর্তার কথা তো বলেই লাভ নেই, খুবই মজার হয়। এভাবে ভালো করে মেখে থেতো করে নেবেন। আর যদি লবণটা পরিমাণে কম হয়ে থাকে তাহলে লবণটা আবার দিয়ে নেবেন, কারণ আমি প্রথমেই ভাজার সময় লবণটা দিয়ে নিচ্ছিলাম। আশা করি ভর্তাটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।